আমরা আছি এখন আগরতলায় রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্ম নম্বর 1-এ দাঁড়িয়ে আছে আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে যাওয়ার জন্য। এটা গুয়াহাটি হয়ে দিল্লি পর্যন্ত এই ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যায়। আমাদের ট্রেন বাদারঘাট স্টেশন থেকে ছেড়ে দিয়েছে গুয়াহাটির উদ্দেশ্যে। ফাইনালি আইসা পৌঁছলাম গুয়াহাটির মধ্যে। এটা দিয়ে সেরা তোমরা এই রাস্তাটা দিয়ে আইবা। এই রাস্তাটাতে আইসে এটা হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্মের রাস্তা আর কি। এদিকে আইসা একটু হাঁটলে তোমরা পল্টন বাজারের দিকে পাইলে আর কি। এই হচ্ছে বন্ধুরা পল্টন বাজার। সোজা যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বের হলে মাত্র 2 মিনিট হাঁটলে তোমরা চলে আসবে পল্টন বাজারে। এখানে অসংখ্য হোটেল আছে, তোমরা যে কোনো একটি হোটেল দেখে পছন্দ করে বুকিং করতে পারবে। আর গুয়াহাটি শহর ঘোরার জন্য তোমাদের থাকতে হবে পল্টন বাজারে, কারণ এখান থেকেই তোমরা যে কোনো জায়গা যাওয়ার জন্য তোমরা গাড়ি পেয়ে যাবে। বন্ধুরা কেমন আছো? আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, গুয়াহাটির পার্ট 2 ভিডিও নিয়ে। তো আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ আমাদের চোখে পড়লো একটি সুন্দর একটা মন্দির। মন্দিরটি হচ্ছে মণিপুরী মন্দির। মন্দিরটির ভিতরে তোমাদের আমি দেখাতে পারিনি কারণ মন্দিরটি লাগানো ছিল। তো আমরা এখন সকালবেলা হাঁটতে হাঁটতে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ হোটেল এখনও আমরা পাইনি, আমাদের বাজেট অনুযায়ী হোটেল পাইনি। এখানে অসংখ্য হোটেল আছে, তোমরা তোমাদের বাজেট অনুযায়ী হোটেল এখানে পেয়ে যেতে পারো। তো আমরা হাঁটছি এবং খুঁজছি আমাদের বাজেট অনুযায়ী হোটেল। তো এখানে যে সারি সারি রিক্সাগুলি দাঁড়িয়ে আছে, তো ওদেরকে বললে ওরাও তোমাদেরকে সস্তা হোটেল বা তোমাদের বাজেট অনুযায়ী হোটেলে ওরা পৌঁছে দেবে। ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না এখানে আসলে। তো দেখি কোথায় থেকে আমরা আমাদের বাজেট অনুযায়ী হোটেল পাই। আর তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার মধ্যে এটা হচ্ছে পল্টন বাজার, আর এটা হচ্ছে পল্টন বাজারের ফার্স্ট ফ্লাইওভার। নাম হচ্ছে বিষ্ণুরাম ফ্লাইওভার। ঠিক আছে, তো ফ্লাইওভারটা ভালো করে দেখে নাও, এটা পল্টন বাজারের মধ্যেই আছে। পল্টন বাজার থেকে প্রায় 1 কিলোমিটার হাঁটলেই তোমরা এই ফ্লাইওভারটা পেয়ে যাবে, সোজা আসলে আর কি একদম। ঠিক আছে, তো আমরা এখানে হাঁটছি এবং আমাদের হোটেল খুঁজছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, সব কিছু দেখাবো, কোথায় আমরা ছিলাম এবং কোথায় কোথায় গিয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও দেখানোর সুযোগ করে দেবে, কারণ আমার এই ভিডিওটা দেখলে তোমরা গুয়াহাটিতে আসলে তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা আরেকটি কথা, গুয়াহাটি শহরের মধ্যে এসে আমার ভীষণ ভালো লাগলো, কারণ এখানে খুব পরিষ্কার এবং খুব মেনটেন করে রেখেছে এই শহরটাকে। তোমরা হেঁটে হেঁটে পুরো গুয়াহাটি শহরটাই দেখতে পারো। আর তোমরা দেখতে পাচ্ছ এই গলিটা দিয়ে গিয়ে আমাদের হোটেল, আমরা হোটেল পেয়ে গেছি 700 টাকা মানে রুম ভাড়া। একটা রুম নিয়েছি, আমরা 2 বন্ধু একসাথে ছিলাম, 700 টাকা নিয়েছে। এই বিল্ডিংটার ঠিক উল্টা দিকে, এই মানে গলিটার মধ্যেই এই বিল্ডিংটা আছে। এটাও একটা হোটেল, এটা হয়তো দামি হোটেল আর কি। তো এই হোটেলটার ঠিক উল্টা দিকেই আমাদের হোটেলটা ছিল। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, 700 টাকার মধ্যে আর কেমন হতে পারে তোমরা বুঝতে পারছো। তো আমরা 2 বন্ধু ছিলাম, তো পরিবার নিয়ে আসলে তো এই রুমটা হতো না, যেহেতু আমরা 2 বন্ধু ছিলাম এই কারণে আমরা সস্তায় এই রুমটা নিয়ে নিলাম। ঠিক আছে, এখন রুমে এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে গেলাম। আজকে দেখি, আজকে যাব উমানন্দ মন্দিরে। এখানে উমানন্দ মহাদেবের দর্শন করে তারপর আমরা এই ব্রহ্মপুত্র নদীর মধ্যে বোট চলবো এবং রূপে চলবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এসে গেলাম লঞ্চের মধ্যে, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লোক লঞ্চের থেকে, মানে এই লঞ্চটা এসেছে, এখন আমরা এই লঞ্চটার মধ্যে উঠবো। ঠিক আছে, তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি সম্পূর্ণ দেখতে থাকো। আর আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, এখানে 2 রকমের লঞ্চ আছে, একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি, মানে প্রাইভেট লঞ্চ। সরকারি লঞ্চে উঠলে তোমরা জনপ্রতি 10 টাকা করে ভাড়া, আর প্রাইভেট লঞ্চে উঠলে জনপ্রতি 100 টাকা করে 150 টাকা করে তোমাদের দিতে হবে। তো তোমাদের ইচ্ছা তোমরা কোন লঞ্চে এখানে
ঘুরবে। ঠিক আছে, তো আমরা বেছে নিয়েছি সরকারি লঞ্চটা। জনপ্রতি 10 টাকা করে পড়েছে। আর কিছু বলবো না, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা চলে এলাম উমানন্দ মন্দিরে, সেই ময়ূরদ্বীপ আইল্যান্ডের মধ্যে যেখানে উমানন্দ মন্দির অবস্থান করছে। কথায় আছে, দেবাদিদেব মহাদেব দেবী পার্বতী মাকে সন্তুষ্ট করার জন্য এই দ্বীপটি তৈরি করেছিলেন। সেখানেই ওনারা বিরাজমান থাকতেন। তো চলো এখন আমরা আস্তে আস্তে এই মন্দিরটির দিকে প্রবেশ করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, প্রথম থেকে লাস্ট অবধি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। সব কিছু আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেকগুলি সিঁড়ি পার হয়েই বাবা ভোলেনাথের দর্শন করতে হয়। চলতে চলতে হঠাৎ এখানে আমরা পেয়ে গেলাম বাবা ভোলেনাথকে দেবার জন্য ভোগ, ঘট, নারকেল সবকিছু এখানে আছে। তোমরা এখান থেকে ক্রয় করে বাবা ভোলেনাথের উদ্দেশ্যে অর্পণ করতে পারবে। তো আমরা এগুলি নিয়ে আরো উপরের দিকে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, যেখানে দেবাদিদেব মহাদেব বিরাজমান। তো আমরা ফাইনালি এসে গেলাম সেই উমানন্দ মন্দিরে। তো পাশে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আর যে রেকর্ডিং করছে সে হচ্ছে আমার বন্ধু। তো আমার বন্ধু পুরা এই মন্দিরটা তোমাদেরকে দেখাবে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, ভিতরে প্রবেশ করার পর তোমরা পেয়ে যাবে গণপতি বাপ্পা। সেখানে গণেশের দর্শন শেষ করে তোমরা দেবাদিদেব মহাদেবের দর্শনের জন্য তোমাদের লাইন ধরতে হবে। প্রায় আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো সময় তোমাদের সেখানে লাগতে পারে। তো মন্দিরের চারদিকটা খুবই সুন্দর, ব্রহ্মপুত্র নদীর মাঝখানে এই মন্দিরটা তৈরি। তো তোমাদের তো আমি শুরুতেই বললাম, দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে সন্তুষ্ট করার জন্য এই মন্দিরটি তৈরি করেছিলেন, সেখানে বিরাজমান হয়েছিলেন এবং পরবর্তী সময়ে সেটা মন্দিরে পরিণত হয়েছে। আর এই দ্বীপটির নাম হচ্ছে ময়ূর দ্বীপ, কারণ এটা দূর থেকে ময়ূর মতো দেখতে লাগে, তাই দ্বীপটির নাম দেওয়া হয়েছে ময়ূর দ্বীপ। তো বন্ধুরা, আরেকটি কথা, ভিতরে ক্যামেরার পারমিশন নেই, মানে ক্যামেরা অ্যালাউ নেই। তবু আমি লুকিয়ে তোমাদের দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা, এই ফুটেজটা আমি বানালাম। ঠিক আছে, আর এর যে ভিতরে যে গর্ভগৃহ আছে সেখানে আমি ক্যামেরা চালাতে পারিনি, দেখাতে পারিনি তোমাদের। তো সেখানে দর্শন শেষ করার পর আমরা সোজা চলে যাব রূপে। সেখানে রূপেটা চলবো, তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এলাম রূপের মধ্যে। তো এই রূপেটা চলার পর আমরা আজকের দিনের জন্য স্টপ দেব, মানে হোটেলে চলে যাব। পরের দিন কোথায় যাব না যাব সব কিছু এই ভিডিওর মধ্যে আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা।
আমরা কালকে এই হোটেলের মধ্যে আসছিলাম, তো এখন তো ছটা মানে 7:30 কি, তো 7টা অবধি টাইম আছে, তো এখন রুমটা আমরা সাইডেছে। হ্যাঁ, এই রুমটা হচ্ছে এমন কম বাজেটের মধ্যে এসে একটা পাম, তো একটু ফিল্টারে যা, তো আরও বেটার যদি পাইতে চাও এইরকম যে আরও আছে খুঁজতে পারি আমরা, কারো খুঁজতে পারছি না, এই কারণে আর কি। তোমরা আইলে তো দেখতে শুনে ভালো করে কথা করে আর খুঁজবে, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমরা রুমটা আসলো, এটা আমরা সাইড দিই। নেক্সটে বই যেতেছি যে আসলে কি সব কিছু আপডেট দিব, কিন্তু অবশ্যই আমার চ্যানেলের দিকে নজর রাখতো, তখন ভিডিওগুলো সবগুলি দেখতো, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আমরা পরের দিন সকালে পল্টন বাজার থেকে রওনা হয়ে গেলাম কামাখ্যার মার দর্শন করার জন্য, কামাখ্যার উদ্দেশ্যে। তো বাসে উঠে পড়লাম, ইলেকট্রিক বাস। তো জনপ্রতি ভাড়া পড়েছে 35 টাকা করে, মানে কামাখ্যা গেটের সামনে নামিয়ে দেবে, সেখান থেকে আবার আমাদের বাস নিতে হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা সেখান থেকে আরেকটি বাস নিয়েছি, ইলেকট্রিক বাস। তো জনপ্রতি ভাড়া পড়েছে 10 টাকা করে। আর চারদিকে ভিউটা তোমরা দেখতে থাকো, কত সুন্দর ভিউ আর কত উঁচু, নিচে থেকে অনেক উপরে আমাদেরকে এই বাস একদম মন্দিরের সামনে নিয়ে যায়। তো তোমরা আসলে এখানে বাসও পেয়ে যাবে এবং ছোট মারুতি গাড়ি শেয়ার করে তোমরা যেতে পারবে। তো বাসে ভাড়াটা একটু কম, তো আমার মতে বাসে আসলে তোমাদের ভালো হবে আর কি। তো এই হচ্ছে চারদিকের ভিউ, তো তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা, নতুন একটা ব্লগে আবার তোমরা স্বাগতম জানাচ্ছি। তো পল্টন বাজার থেকে হোটেল ছাইরা দিয়ে এসে আজকে হইল শনিবার। তো তো আমরা আয়া পড়ছি কামাখ্যা মার মন্দিরে, সেখানে একটি হোটেল নিয়েছি। সব কিছু তোমাদের সাথে শেয়ার করুন একটা একটা করে। আর ওখানে আমি হোটেল বুকিং করে রেখেছি একটা মন্দিরের সামনে, বুকিং করে সেটা ওখানে একটু ঘুরতাম পারিছি আর কি। আর সন্ধ্যা রাত্রেবেলা 2টার সময় যাবো আবার মন্দিরে স্নান টান করে গিয়ে সেটা তোমার টোকেন লইতে হইব। জেনারেলের লাইনে দাঁড়ালো তোমার টোকেন লইতে হইব, ভিআইপি লাইনে দাঁড়ালো টোকেন লইতে হইব। তো 2টার সময় যাইতে হইব স্নান টান করে, সেখানে টোকেন লইয়া এখানে মানে লাইন ধরে সেটা বুক টুক দিয়ে পরের দিন সকালবেলা বাইরে মাকে। তো এই ফাঁকে ওখানে হোটেলে আইসে ভাবতেছি যে জায়গাটা একটু ঘুরে দেখি। তো এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের রাস্তা। এই দেখো গাড়ি, তোমরা মেইন যে গেটটা নিচে, এই গেটে তোমরা বাস দিয়ে আইলে বাস তোমরা কামাখ্যা গেট খুলে কামাখ্যা গেটের সামনে তোমরা বাসে নামে দিব। তারপরে এখান থেকে তোমরা ছোটা গাড়ি পাইলে বা যে কোনো গাড়ি, বাস আছে, তারপর ছোট্ট মারুতি গাড়ি আছে, ছোটো ছোটো গাড়ি আছে কি। তো পাইলে বা বাসে আমরা আইছি জনপ্রতি কত করে, জনপ্রতি 10 টাকা করে, দুজনে 20 টাকা নিচ্ছে আর কি। এমন করে এমন অনেক গাড়ি আছে, তোমরা দীক্ষা আয় হতার বা গাড়ি দিয়ে আইলে এই রাস্তাটা তোমরা গাড়ি দিয়ে দিব, আয় সেটা এই উপরে উঠব একদম মার মন্দিরের সামনে তোমরা নামাই দিব আর কি। ভিডিও আর সব কিছু তোমার সাথে শেয়ার করুন। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি তোমরা অবশ্যই দেখতো, তাহলে যে ইনফরমেশন দিব আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা গুয়াহাটি আইলে তোমরা কোনো অসুবিধা হচ্ছে না। আমি যা যা ইনফরমেশন তোমরা দিয়ে দেবো, পুরো ভিডিওটার মধ্যে সব কিছু আমি দিয়ে দেবো, ঠিক আছে? আর ওখানে যারা রয়েছে মানে কামাখ্যা মন্দিরের সামনে যারা রয়েছে একটা রাস্তার মধ্যে, ভিউটা তোমরা একটু দেখাইতেছি যে আশেপাশের ভিউটা কেমন আর আমি কতটুকু করে আছি। এই হচ্ছে আমাদের কামাখ্যা মন্দিরের সামনে নেওয়া সেই হোটেল। এই হোটেলের ভাড়া আমাদের পড়েছে 800 টাকা। আর এই হোটেলের মধ্যেই তোমরা পেয়ে যাবে অ্যাটাচ বাথরুম। তো আমার মতে এই হোটেলটা খুবই ভালো, রুমটাও বড় ছিল, বেডটাও বড় আছে। এখন আমি তোমাদেরকে কামাখ্যা মার মন্দিরটা দর্শন করাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। এরকম ভিডিও আরও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবে।
আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি জায়গায় নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার এই ভিডিওটা এনজয় করতে থাকো। না গাড়িটা কেমন চালালো দাদা গাড়িটা হেভি খুনের মতো দাঁড়িয়ে পারি Minal Pharma Panda, Nepali Minal Pharma Panda, আপনার জাতি কোয়ান্ডো আর্থডন কেন্দ্র শুরু হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটি ইনফরমেশন আমি দিচ্ছি। সামনের যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ বড় করে লেখা, তো একটা ছাগল এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মন্দিরের অফিস ঘর। এখানে তোমরা বিনামূল্যে প্রসাদ পেয়ে যাবে 12টা থেকে 3টে। জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি। जय जय माता दी, जय माता जी, जय माता जी, जय माता जी। अभी आपका जो आगे में सारे सेवा नमो जानी जानी पापानी जनमंत्र पितांश तानि तानि विनश्य अनिच्छय बने আমরা এই হোটেলটার মধ্যে আসছিলাম, আর হোটেলের সাইড দিকে ভিউটা দেখো, মানে খুব অসম। একবারে কামাখ্যামার বাড়ির ঠিক সামনেই এই হোটেলটা ছিল, আর হোটেলের সামনে ভিউটা তো একদম পুরো অসম। তো আজকে হোটেল ছেড়ে দিছি, এখন যাবো পল্টন বাজারে।